রোদ দেখো, বিশাল রোদ। সকালবেলা পুরো রোদটা এদিকে পড়ে। এখনো দেখো মাঠে আমাদের এই সামনে এখনো জল শুকায়নি, বন্ধ করে দিই। এখন সকাল 9টা বাজে। আর এখানে এসে একটা সুবিধা হয়েছে কি বলো তো, সকাল সকাল ঘুম ভেঙে যায়। ওই যে আমাদের ঘরের পিছনে মাঠ আছে না, ওখানে মাটি ফেলে সব ভ্যান ভোরের দিকে, তখনই ঘুম ভেঙে যায়। আর আমরা এই যে ভাড়া ঘরে থাকতাম তো ঘুম ভাঙতো না, 9টা বেজে যেত, কখনো 8:30, 9টা। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। আর ওই যে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরে তো আজকে প্রচণ্ড রোদ। আর আমাদের এই সকালবেলা মানে জানালা খুললেই রোদ, মানে পূর্বমুখ ঘর তো ওই জন্য। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বোতলগুলো খালি ছিল তো জল ভরে নিলাম। আর ভোলা মাছ এনেছে, তো আজকে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এই যে ভাতটা ফুটে উঠেছে। এদিকে মেয়ের বান্ধবী এসছে কালকে রাতে, তো ওরা এখন ঘুমোচ্ছে। আর এদিকে এই যে বাঁধাকপি সিদ্ধ করেছি ওর বাবার জন্য, তো সিদ্ধ তরকারি খাবে, বললো বাঁধাকপি সিদ্ধ করে দাও, তো দিয়েছি। আর এদিকে মুড়ি দিচ্ছি আর চানাচুরের প্যাকেটটা, যে রাতের বেলা আমার মেয়ে আর ওর বান্ধবী এসছে, তো রাতের বেলা দুজনে মনে হয় কেটে খেয়েছে, দেখি সকালে কাটা ওইভাবে ঢাকা দিয়ে রেখেছে। তো ওর বান্ধবীকে ওই যে মুড়ি দিয়ে দিলাম, আর মেয়ে আবার খাবে না, ওই যে মাটি ফেলছে দেখো, তো অনেকটা জায়গা, তো পুরোটা মাটি ফেলবে। আর এদিকে দেখো ওই যে ভাঙাচোরা মানে সব জিনিসপত্র ছিল, সেগুলো সব ওই যে বিক্রি করে দিচ্ছি। সকালবেলা একটা ব্যাপারী এসছে, আবার খাটটা নেওয়ার কথা বলছিল, তো আমি বললাম এখন কি দাম দেবে না দেবে তো ঠিক নেই, ভাঙা খাট, তো ওর বাবা আসুক কথা বলে তারপরে দেবো। আর মেয়ের মানে সেই 6-এ পড়ে, তখনও খাতা। আর আমরা যে ভাড়া বাড়ি থাকতাম ওখানে কোনো ব্যাপারই আসতো না, ভিতরে ঢুকতো না বাড়ির মধ্যে বলে। আর এখন দেখো এই যে ব্যাপারীটা এসে বললো খাতা নেবে, তো ওই খাতাগুলো সব দিয়ে দেবো। তো খাতা বই নাকি দিতে নেই, বই দিচ্ছে না, ওই যে খাতাগুলো আছে, তো ওই বেকার শুধু পড়ে পড়ে নষ্ট হবে, তারপর ইঁদুরে কেটে দেবে, ওই জন্য সব দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে সবার জন্য এখন ভাত বেড়ে নিয়েছি, তো আমি ভাত বেড়েছি, আবার ওরা ডিম ভাজা করছে। তো এই যে ওর নাম অঙ্কিতা, তো অঙ্কিতা আবার ওর ডিম ভাজবে বলে ওই যে হাতে একটা ধরে আছে, আর আমার মেয়ের ডিম ভাজা করেছে। এখন হচ্ছে ঘরটা মুছবো, 12টা বেজে গেছে। আর একটা কালকে ওই যে ঘর মোছার একটা বালতি কিনেছি মিশে থেকে, তো তোমাদেরকে দেখাই দেবো। তো এটাই কিনেছি, কালকে কিনেছি, 386 টাকা নিয়েছি, কেমন ভাবে জানি না। তো অনেকটা তো মানে মুছতে হয়, ওই জন্য এটা নিয়েছি যাতে কষ্ট কম হয়। তো আজকে ফার্স্ট টাইম এটা দিয়ে ঘর মুছবো। মুখটা ফিরে গেছে, দুটোই দিয়েছি। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো মেয়ের বান্ধবী চলে গেছে, আবার ছোটো মেয়ে গেছে, আর বড় মেয়ে ওর সঙ্গে গেছে, ওরা এখনও আসেনি। তো আমি ঘরটা মুছে এখন স্নান টান করে নেব, নিয়ে আজকে একটু ঘুমাবো। তো তারপরে এই যে বিকাল হয়ে গেছে, বিকাল বলতে এখন 5:30 বাজে। তো এই যে ছাদে যাবো, জামা কাপড় আছে, তো মেয়েকে নিয়ে যাবো। ও দেখো লুকিয়েছে, আর মেয়ে এই পড়াশুনো করেছে, বই একবার বিছানা সব ছড়িয়ে রেখেছে। তো এখন ছাদে যাব, আর ওই যে লুকাচ্ছে, আর আমি ওই দেখা পেয়েছি বলে হাসছে। এই যে এখন উপরে যাব ছাদে, জামা কাপড় তুলতে, আর দেখো লুকিয়েছে, এত দুষ্টু করছে। কই আজকে শুকিয়ে গেছে শোনো। এই যে আমাদের ঘরের পিছনটা, কতটা জায়গা, সব মাটি ফেলছে। এই যে বস্তাটা পড়ে গেছে, কালকে তুলবা। এখান থেকে যাতায়াত করে সবাই, আমাদের এই ঘরের পিছন দিয়ে, এখান থেকে ওই যে গলিটার মধ্যে ওখানে। কই চাঁদ মামা, চাঁদ মামা কি করছে? গোলাপ গাছটার অবস্থা খুব খারাপ, দেখো সেদিনে আনতে গিয়ে আর মেয়ে মাটি সব ফেলে দিয়েছে, গাছটা পুরো লাল হয়ে গেছে। আবহাওয়াটা ঠান্ডা, আর ঘর এত ঠান্ডা, ওই যে ফ্যান চালিয়ে ঘুমাই,
আর হচ্ছে ভোরের দিকে পুরো কাঁপ আসে, আর ঘরে তো জানালা দরজা নেই এখন, আরও বেশি ঠান্ডা লাগে। আর ব্ল্যাঙ্কেটগুলো সব ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চেয়ারটা এখানে ফালতু ফালতু পড়ে আছে, আর রোদের মধ্যে চেয়ারটা ভালো ছিল, একদম নতুন মতো। চেয়ারটা নষ্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে না? কি করবে এটা নিয়ে? এটা নিয়ে একটু আচার করে নেবো, একটু বাকি আছে। মানে গেঞ্জি একই রে, পিঙ্ক কালার। পর না, দেখ দিদির গেঞ্জি তোমার গেঞ্জি সব একই কালার, প্যান্টগুলো একই, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো। হ্যাঁ, আজকে ম্যাচিং ম্যাচিং করেছে দুই বোন। হ্যাঁ হ্যাঁ, দিদির প্যান্ট তোমার প্যান্ট দেখো।